বাংলাদেশের নিরাপত্তা কোথায় গিয়ে ঠেকেছে একটু বিচার বিশ্লেষণ করুন সবাই। জনগণ যারা আছে, আমজনতা সবাই আমাদের বিচার বিশ্লেষণ করতে হবে যে বাংলাদেশের নিরাপত্তা কোথায় গিয়ে ঠেকেছে। একজন উপদেষ্টা যে ৩টি মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি আজকে বলেছেন ৩০শে জুন তিনি যে পিস্তল কেন, মিসাইল থাকলেও মিসাইল, ওই যে মিসাইল তো আপনারা বোঝেন যে একটা মেরে দিলে এলাকা একদম ছারখার হয়ে যায়, সেই মিসাইল থাকলেও আপনি আমি কেউ নিরাপদ নয়। বাংলাদেশে এমন একটা মন্তব্য করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেই মন্তব্যটা নিয়ে বাংলাদেশের অনলাইন মিডিয়া বা প্রিন্ট মিডিয়া, যে কোনো মিডিয়া হোক না কেন, টিভি মিডিয়া, সব মিডিয়া পাড়ায় এখন গুঞ্জন চলছে, মারাত্মকভাবে আলোচনা সমালোচনা চলছে যে একজন উপদেষ্টার মুখ থেকে যদি এই ধরনের কথা বা এই ধরনের বার্তা পাওয়া যায় তাহলে বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় গিয়ে ঠেকেছে, এটাও কিন্তু প্রশ্ন, এটা কিন্তু বিরাট একটা প্রশ্ন দাঁড়িয়ে যায়। প্রিয় বন্ধুরা, কিশোর গ্যাং, এই যে সমন্বয়ক এখন উপদেষ্টা হয়েছে, এই সমন্বয়কদের কাছে পিস্তল পাওয়া যাচ্ছে, বড় বড় পিস্তল পাওয়া যাচ্ছে না, AK-47 পাওয়া যাচ্ছে। আচ্ছা, AK-47 রেখেও তারা নিরাপত্তাহীনতায় ভুগতেছে, আর আমি আপনি কিসের নিরাপত্তা নিয়ে আমরা পথ চলাচল করি সেটাও কিন্তু বিবেচনার বিষয়। যারা পুলিশ আছে, আর্মি আছে, বিডিআর আছে, তারা কিভাবে পথ চলাচল করে বা তারা কিভাবে দৈনন্দিন কার্যক্রম পরিচালিত করে, এটাও কিন্তু একটা ভেবে দেখার বিষয়। বাংলাদেশের নিরাপত্তা কোথায় গিয়ে ঠেকেছে আপনারা চিন্তা করুন। একজন উপদেষ্টা, মানে জুলাই যোদ্ধা, একজন উপদেষ্টা জুলাই যোদ্ধা, তিনি যদি একথা বলতে পারে, কারণ কি আপনারা জানেন যে এই উপদেষ্টাদের কথায় এখন বাংলাদেশের প্রশাসন উঠবোস করে বা বাংলাদেশের জনগণ উঠবোস করে, অর্থাৎ এরা এখন বাংলাদেশের ভগবান হয়ে গেছে, বাংলাদেশের গড হয়ে গেছে, আল্লাহ হয়ে গেছে। মানে এদের হাতে বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারিত হবে বা এদের হাতে বাংলাদেশের মানুষের নিরাপত্তা, বাংলাদেশের 18 কোটি মানুষের নিরাপত্তা হচ্ছে এদের হাতে। কিন্তু এরাই এখন বলতেছে, যাদের হাতে 18 কোটি মানুষের নিরাপত্তা, তারাই বলতেছে যে আপনার হাতে পিস্তল কেন, যদি মিসাইল থাকে। হ্যাঁ, মিসাইল মেরেছিল, আপনার মনে আছে? ইরান থেকে মিসাইল, শত শত মিসাইল মেরেছিল ইসরায়েলে। সেই মিসাইল, এক মিসাইল মারলে কিন্তু এলাকা সারকার হয়ে যাবে। সেই মিসাইল থাকলেও আপনি নিরাপদ নয়। তাহলে বাংলাদেশের নিরাপত্তা কোথায় গিয়ে ঠেকেছে আপনারা একটু বুঝতে পারছেন? বাংলাদেশে কিন্তু একদম অবস্থা শোচনীয়। এটাই বার্তা দেয় কিন্তু এই উপদেষ্টার বক্তব্যে বা এই উপদেষ্টার কমেন্টসে, কিন্তু এটাই বার্তা দেয় যে বাংলাদেশের নিরাপত্তা বলতে কিচ্ছু নেই। আগে কোনো এমপি মন্ত্রী বা আওয়ামী লীগের আমলে এমন কোনো এমপি মন্ত্রী বা এমন কোনো জনগণ এই ধরনের বক্তব্য দিতে পেরেছে? পিস্তল কেন, মিসাইল থাকলে নিরাপদ নয় এই বাংলাদেশে। বিএনপি যখন আওয়ামী লীগের অপোজিশনে ছিল, মানে বিএনপি যখন নির্বাচনে গেল না, বা এই জামাত যখন নির্বাচনে যায়নি, বা ইসলামী আন্দোলন যখন নির্বাচনে যায়নি, তারাও কি কখনো এই ধরনের মন্তব্য করতে পেরেছে যে পিস্তল কেন, মিসাইল থাকলেও আপনি নিরাপদ নয়? তাহলে আপনি বুঝুন যে সে কিন্তু একদম বকলমে বোকা না, সে কিন্তু সবকিছু ভেবে চিন্তেই বলেছে যে পিস্তল কেন, আপনার হাতে যদি মিসাইল থাকে তাও আপনি নিরাপদ নয়। কারণ কি, সে বুঝতে পেরেছে যে বাংলাদেশের মানুষ এখন সম্পূর্ণভাবে নিরাপত্তাহীনতায় ভুগতেছে। কারণ কি, পুলিশ ফাংশন করে না, সেনাবাহিনী, নৌবাহিনী, কেউ কোনো ফাংশন করতেছে না, কেউ কোনো কাজ করতেছে না। বাংলাদেশ এখন মবের রাজ্যে পরিণত হয়েছে। এই মব বাহিনীর প্রধানরা যদি একথা বলে থাকে, সে কিশোর গ্যাংরা যদি একথা বলে থাকে, তাহলে আমার আপনার ভাগ্যে অনেক খারাপই আছে। কারণ কি, কিশোর গ্যাংয়ের হাতে বর্তমান হাজার হাজার অস্ত্র আছে। এই কিশোর গ্যাং যে কোনো মুহূর্তে একত্রিত হয়ে বাংলাদেশের প্রশাসনের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করতে পারে। কিশোর গ্যাং তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বাংলাদেশে তারা যুদ্ধ করতেও প্রস্তুত। এভাবে তাদের সক্ষমতা অর্থাৎ অ্যাবিলিটিও বৃদ্ধি করেছে, যা প্রমাণ করে এয়ারপোর্টে AK-47 এর যে ম্যাগাজিন পাওয়া গেছে, এরকম ম্যাগাজিন হয়তোবা বাংলাদেশের যারা সমন্বয়ক আছে, বাংলাদেশে যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, সকলের কাছেই এই ধরনের ম্যাগাজিন, রাইফেল সবকিছু আছে, তারা প্রস্তুত আছে। কিন্তু যদি প্রশাসনে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়, তাহলে কিন্তু এরা প্রশাসনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে।